ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট ব্লগসে তোমাদের সবাইকে সকলকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো আর কে কোথার থেকে দেখছো তো আমাকে ছোট্ট একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের লাইকের কমেন্টে রিপ্লাই দেবো। তো যাই হোক, তো সকালবেলা দেখো ঘর বাড়ি ঝাড় দিচ্ছি, সেই কাজটা তোমার দেখেছি। বিছানাটা এখনও তোলেনি কারণ মেয়ে এখনও ঘুমাচ্ছে, যেহেতু জানো আজকে সোমবার ঈদ, তো ঈদের ছুটি, তো ওর সকালে পড়াও নেই, স্কুলও নেই, ছুটি আছে, তা কী করবে, ঘুমিয়ে আছে। তাই জন্য বিছানাটা এখনও তুলিনি, ও উঠলে বিছানা তুলবো। আর আমার মাথা ঘষে স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, তো এখন চলে এসেছি তোমাদের সামনে চা নিয়ে। তারপর আগে পুজো করেছি, পুজোটা ঠাকুরের সিংহাসনটা দেখিনি, তারপরে চাটা দেখাচ্ছি। তো এই দেখো পুজো করা হয়ে গেছে। আজকে অনেকটা ফুল ছিল, আমাদের কাছে না, পাশের বাড়ি ওই দিদিদের কাছে, আমার জায়ের কাছে ফুল টুল দিয়ে পুজো করেছি, বেশ ভালো লাগছে। এই যে আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে, জানলা খুলে দিচ্ছি, প্রচণ্ড গরম, ঘর গরম হয়ে আছে। আর এই যে দেখো মুড়ি, চানাচুর, বিস্কুট, আর এই যে আমার চা, সব কিছু নিয়ে বসে পড়েছি, মানে সকালের খাবার দাবার। আর মাথাটা ঘষলাম এই কারণ কালকে মাথাটা ঘষবো ঠিক করাই ছিল, তো মেয়ে রাত্রিবেলা মাথায় তেল দিয়ে দিয়েছিলো। আর ও যখনই মাথা ঘষে, ওর মাথা ঘষে ও আগের দিন তেল দিয়ে দেয়। তা আমি কেন দিস, ও বলে যে তুমি একদিন দিয়ে দেখো, খুব ভালো হয়, মাথা ঘষাটা ভালো হয়, আর চুলটা কোনো জট লাগে না, স্মুথ থাকে। তা আমি বলতাম না, ও এবার বলেছে হ্যাঁ দিয়ে, ও না এর আগেও দু একবার দিয়ে দিয়েছো। তো আমি বললাম তাহলে তুই যদি আমায় দিয়ে দিস তাহলে আমি করবো। তা ও কী করে, প্রত্যেকবার আমি মাথা ঘষার আগে, সবসময় না, যখন আমার মনে থাকে বা যখন ওর মনে থাকে মাথায় তেল দিয়ে দেয়। তো কালকেও তেল দিয়ে দিয়েছিলো। সকালবেলা উঠে কি গরম লাগছে, রাত্রিবেলা কোনো অসুবিধা নেই, সকালবেলা উঠে না মানে হাঁসফাঁস করছি, মাথায় তেল ছিল। তা তখন দেখলাম যে 9টাও বাজেনি। তো আমি বললাম তাহলে সকাল সকাল ঘরের কাজগুলো করে নিই, নিয়ে যদি কলে জল থাকে তাহলে স্নান করবো, আর নাহলে এমনি টিউবওয়েলই স্নান করবো। তো দেখলাম হ্যাঁ জল আছে, 10-15 মিনিট এখন টাইম আছে। তো ঝটপট করে গিয়ে কলে গিয়ে মাথাটা ঘষে নিলাম। আমার পরে মাথায় জলটা দেওয়ার পর মাথাটা এত শান্তি হলো। তো স্নানটা যেখানে করা হয়ে গেলো, পুজোটাও করে নিলাম একেবারে, পুজো টুজো করেই এখন চা নিয়ে বসেছি। আর সত্যি তাই, মাথাটা এটাও ঠিক তোমাদের বলা হয়নি, মানে মাথায় তেল দিয়ে মাথাটা ঘষলে দেখেছি চুলটা জটও লাগে না, চুলটা খুব স্মুথ থাকে। তাই আমি বলছি ঠিক আছে, তুই এবার থেকে আমার মাথায় তেল দিয়ে দিবি, যদি আমার মনে থাকে তাহলে। যাই হোক এটাই। আর সকালবেলায় কী বলবো, আর তো অনেকগুলো কথা বলে নিলাম। তো চলো সকাল সকাল করে খেয়ে নিই এগুলো। এটা টিফিনে হয়ে যাবে আমার চা, মানে মুড়ি দিয়ে চা টিফিনে হয়ে যাচ্ছে, প্লাস বিস্কুট আছে। তো ব্যাস আজকে দুপুর, আর আজকে সোমবার, আজকে তো কোনো রান্নার কোনো নেই, প্রশ্ন নেই। রান্না মানে ভাত তরকারি কিছু করবো না আজকে, ওই আতপ চালের ভাত করবো, ফেনা ভাত। আর রাত্রিবেলা কী করি দেখি। যাই হোক এই আজকের সারাদিনের তো যাই হোক, আর টুকটাক কী কাজ, আর ঘর মোছাটা বলতে গেলে মেয়ে করবে, মানে এই 2 দিন মেয়েই ঘর মুছবো, বাড়ি আছে। তো যাই হোক, তা আমি এখন আর তো আপাতত কোনো কাজ নেই, পরে দেখছি যদি কোনো কাজ থাকে তাহলে তোমাদের সামনে আসবো। ঠিক আছে, এখন এই মুহূর্তে ক্যামেরা অফ করছি। চলে এসছে, আমার রান্না হয়ে গেছে। আজকে রান্না দেখো সর্ষে বাটা দিয়ে ভেন্ডি করেছি, মানে ভেন্ডির ঝাল যেটাকে বলে, শুধু সর্ষে বাটা দিয়ে। আর করেছি, এটা দেখতে পাচ্ছ না হয়তো তোমরা, চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছগুলো একটু তলায় আছে, তো তাই বোঝা যাচ্ছে না। তো এই দুটো রান্না করেছি। আর ভাত এখনও করিনি, ভাত করব। তো দেখো গ্যাসটা মুছে বসে করে নিয়েছি। আর এবার কলতলায় অনেক বাসন আছে, একসাথে রাত্রের বাসন সকালের বাসন মেজে একেবারে ভাত বসাবো। তো আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে আসতে পারছি না, কারণ অবস্থা খুব শোচনীয়। দাঁড়াও বাসনগুলো তোমাদের দেখায়। অনেকটা রাত্রের বাসন, সকালে চায়ের বাসন, এখন রান্না করলাম সেই বাসন। তো যাই হোক সামনে আসতে পারছি না, কারণ প্রচণ্ড গরম, তো ঘেমে একাকার হয়ে গেছি, তাই আর সামনে আসতে পারছি না। তো একেবারে বাসন মেজে স্নান করে তোমাদের সামনে আসছি।
গুড আফটারনুন। তো দেখো চলে এসেছি স্নান করে ফ্রেশ হয়ে, এত গরম লাগছিল যে তখন ক্যামেরার সামনেও আসতে হয়নি। আর রান্নাগুলো কি করেছি, রান্নাগুলো মানে দুটো রান্না করেছি। আর ফ্রিজে একটু ডাল আছে, তো সেটা খাওয়ার আগে বের করে নেবো, বের করে গরম করে নেবো, ওই জন্য আর বেশি কিছু করিনি। আর কালকে রাত্রিবেলা লুচি আলু চচ্চড়ি করেছিলাম, আলু চচ্চড়িটাও আছে। তো আলু চচ্চড়ি আছে, একটু ডাল আছে, আর ওই ভেন্ডির ঝালটা করেছি, আর মালাইকারিটা তো দেখালাম। তো কালকে বড় ওই বাগদা চিংড়ি এনেছিল, কালকে তো সোমবার ছিল, তো কালকে করতে পারিনি, তো সেইগুলো কেটে কুটে বসে করে রেখেছিলাম, তাই আজকে করলাম। আর কালকের ব্লগটা শুধু জাস্ট ঘর ঝাড় দেওয়া, ঘর ঝাড় দিয়ে তারপরে সকালে চা খেয়েছি, পুজো করেছি, এটাই দেখেছি। আর তারপরে কিছু দেখানোর মতন ছিল না, কারণ কালকে তো সোমবার ছিল, কালকে সারাদিন ফেরা ভাত করেছিলাম, তো ওইটা নিয়ে আর কি ব্লগ করবো বলো। বাসনও সেমন হয়নি, আর ঘর তো মেয়ে মুছেছে, আজকেও ঘর মেয়ে মুছেছে। তো যাই হোক, আজকে ওই রান্না করলাম, সেটা একটু দেখালাম। এখন এই স্নান করে আসলাম, এসে এবারেই পুজো করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এই আজকে টুকটাক কিছু কাজ করব। আর এত তখন, হ্যাঁ যেটা বলছিলাম, তোমাদের ওখানে কতটা কি গরম পড়েছে তোমরা একটু কমেন্ট করো। আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। এই চৈত্র মাসের এখন শেষ, মানে এখনও গোটা 4-5 মাস গরম সহ্য করতে হবে। আর আমাদের এই একতলা ঘর, তো ছাদের রোদ্দুরটা পুরো নিচে নামে, তবু দিনের বেলা গরম লাগলেও তাও ঠিক আছে। কিন্তু যেই বেলা মানে সূর্য গড়িয়ে সন্ধে 6টা 7টা বাজে, 8টা বাজে, তারপরে আর ঘরে থাকা যায় না, মানে পুরো ছাদের গরমটা নিচে নামে। তো যাই হোক, তো তোমরা কে কোথার থেকে দেখছো, তোমাদের ওখানে কেমন গরম? আমাদের তো প্রচণ্ড গরম, গরমে হাঁসফাঁস করছি, তো ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, তার জন্য তখন পুরো ঘেমেও গেছিলাম, তার জন্য আর ক্যামেরাটা সামনে ব্যাক করিনি, কিছু মনে করো না তোমরা। তো যাই হোক, নিজেরই কেমন কেমন লাগছিল নিজেকে দেখে। যাই হোক, এই চানটা করে এসে একটু শরীরটা ফ্রেশ লাগছে, পুজোটা করব, করে তার মধ্যে বর আজকে এক জায়গায় যাবে, তো তাড়াতাড়ি করে রান্নাটা, ও 2টোর মধ্যে বেরিয়ে যাবে, ও আসলেও একটু পরে চলে আসবে। মেয়ে গেছে স্নান করতে, তো মেয়ে স্নান করতে করতে বর চলে আসে, বর এসে স্নান করলে ওর খেতে দিয়ে দেবো। তারপর ও রেডি হয়ে বেরিয়ে গেলে তারপর আমি আর মেয়ে খাবো, কারণ তাড়াহুড়ো থাকবে তো, তাই অন্যদিন যেরকম বসে গল্প করতে করতে খাওয়া দিই, সেটা হবে না। সেই ও তাড়াহুড়ো খাবে, সেই আমরা দুজন বসে থাকবো, তার থেকে ওকে খাইয়ে দেবো, ফ্রেশ করে ও চলে যাবে, তারপরে আমরা দুজন আস্তে আস্তে খাবো। তো ঠিক আছে, নাও এখন এই মুহূর্তে পুজো করা কি দেখো, কাল দেখিয়েছি আবার রোজ রোজ একই জিনিস, কালকেও পুজো করার মানে না, পুজো করার দেখায়নি, মানে পুজোটা করার পরে সিংহাসনটা দেখেছি। তো পুজো করার ব্লগটা একজন আমাকে বলেছিল যে পুজো করার ব্লগটা দিও না, লোকে বলবে যে তুমি পুজো করছো, ঘরের পুজো করছো, সেটাও কন্টেন্ট করছো। কিন্তু এটা কন্টেন্ট না, আমার মনে হয় যে আমি যখন ডেইলি ব্লগ শেয়ার করছি, তাহলে এটাও তো আমার একটা কাজেরই অংশ, মানে ভগবানকে পুজো দিচ্ছি, তার হচ্ছে জল সেবা করছি, জল আসন করে জল সেবা করছি, তো সেটাও তো একটা ব্লগেরই অংশ। আমি এটা বলছি না যে হ্যাঁ এটা ব্লগিংয়ের একটা কিন্তু আমি যখন ব্লগিংয়ে আমার ডেইলি কাজকর্ম শেয়ার করছি, তাহলে আমি পুজো করাটা কেন করতে পারবো? তো যাই হোক, বলেছিল বলে আমি আর করলাম না। তো ঠিক আছে, পরে ভবিষ্যতে দেখবো, যদি দেখি তোমরা বলো যে হ্যাঁ পুজো করাটা শেয়ার করো, তাহলে করবো। তো ঠিক আছে, এখন এই মুহূর্তে পুজোটা করে নিই, মেয়ের বর চলে আসবে। এ বাবা, এটা পড়ে গেল। আর এইটা আমার হাত থেকে যে কত দিন পড়ে গেছে, কী যে হবে বুঝতে, এই যে ব্লুটুথের এই ক্লিপটা ভেঙে টেঙে হয়ে গেলে ব্যাস, এই হাত দিয়ে। তো ঠিক আছে, নাও আমি তাহলে কাজগুলো মানে পুজোটা করে নিয়ে তারপরে আসছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে না, ভাতটা ফুটেও গেছে। তো আর 10 মিনিট ফুটলে ভাত হয়ে যাবে। তো ঠিক আছে, ভাতটা এদিকে হতে থাক, আমি তার মধ্যে পুজো করে নিই, দিয়ে তারপরে ভাতটা হবো। তো ঠিক আছে, এখন এই মুহূর্তে ক্যামেরা অফ করছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আর হ্যাঁ, আগে তোমাদেরকে বলে দিই, ঈদ মুবারক। তো কালকে ছিল ঈদ, তো কালকে বলা হয়নি, তার জন্য ভীষণ আমি দুঃখিত, আমার বলা হয়নি। তো যাই হোক, আজকে বলে দিলাম ঈদ মুবারক। আর যেটা বলছিলাম, আজকে এইখানটা বসে চা খাবো, সামনে বারান্দাটা, কারণ ঘরে পাখাটা সকাল থেকে চলছিল, আর পাখার হাওয়া গরম হয়ে গেছে, ভালোও লাগছে না, আর বাইরেটা না হাওয়া দিচ্ছে আজকে দেখলাম। তো ভাবলাম তাহলে এখানেই বসে, হাওয়া না দিলে হয়তো ঘরে বসতে হতো, তাই ভাবলাম হাওয়া দেখো, গরম লাগছে, ঘামছি, কথা পাখা চাললে আবার আওয়াজটা আসবে, এই জন্য পাখাটা বন্ধ রেখেছি। আর মেয়ে গেছে পড়াতে, কারণ যাদেরকে বিকেলে পড়ায়, তো ওরা কালকে ঈদের ছুটি নিয়েছিল বাচ্চাগুলো, আজকেও ছুটি নিয়েছে, তাই যাকে সন্ধ্যেবেলা পড়ায় তাকে ফোন করে জিজ্ঞেস করলো তার বাবা মাকে যে সন্ধ্যেবেলা পড়াই, দুদিন আবার ছুটি আছে কাকু, তো আমি কি বিকেলে যাবো? ওরা বললো হ্যাঁ চলে আসতে। তো ওই জন্য ও কাল আজকে দুদিনকেই বিকেলে গেছে। আর আমি এখন এখানে একাই আছি, মেয়েও নেই, মেয়ের বাবাও নেই, কোথায় একটা গেছে,
আর হচ্ছে এক জায়গায় গেছে, কোথাওটা বলবো না, মানে এক জায়গায় গেছে দরকার। আর আমার শাশুড়িও নেই, তো একাই চা বসে খাচ্ছি। এখনও খাইনি, খাবো, তো তোমাদের চাটা দেখিনি, শুধুই চা খাবো আজকে। আজকে অনেক দিন বাদে দুধ চা করেছি, বিস্কুট আর খাবো না, এই যে দুধ চা। দাঁড়াও, দেখতে পাচ্ছ এই দুধ চা। আর এই টিফিন বক্সটার মধ্যে, এই টিফিন বক্সটার মধ্যে কি আছে বলো তো? এই টিফিন বক্সটার মধ্যে আছে লুচি, মানে শুধু চা বলতে বিস্কুট নেবো না, তো লুচি দিয়ে দুধ চা করেছি, তাই জন্য আজকে আর বিস্কুট নিচ্ছি না। তো যাই হোক, এই লুচি আর দুধ চা ভীষণ ভালো লাগে। তো আজকে এখানেই দেখো আমি কী ঘামছি, দরদর করে ঘামছি, একটুখানি পাহাড়া বন্ধ হয়ে। তো যাই হোক, আমার ব্লগটা আর কতটা টানবো বুঝতে পারছি না, তো এখানেই আমার ব্লগটা এন্ড করছি। গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থাকো। আর যে যেখান থেকে পারো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকের মতন এখানেই ভিডিওটা স্টপ করছি, আগামীকাল আবার আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।